কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। রাখছে ভালোই। এত সুন্দর হাসি, মানে মুচকি হাসি দিলেন কি জন্য? এমনি না, আমি জিজ্ঞেস করছি যে কেমন আছেন, সুন্দর করে একটা হাসি দিলেন। না, এমনি মনে তো ভালো লাগলো জিজ্ঞেস করুন। এতদিন তো আর কেউ জিজ্ঞেস করি নাই, আপনি জিজ্ঞেস করলেন তার জন্য। জিজ্ঞেস করার কেউ নাই? না, তো এই যে ভর দুপুর বেলা পার্কে কি করতে আসছেন? পার্কে আছি কিছু জীবনের কথা বলতে। জীবনের কথা বলতে? কি জীবনের কথা বলেন তো শুনি। কি জীবনের কথা, বাবা মা নেই, মারা গেছে। আমরা 10টা বোন, সবার ছোট আমি। সব বোনদের বিয়ে শাদী হয়ে গেছে এবং মনে করেন আমিও বিয়ে শাদী করছিলাম। তো একটা ছেলে বাবু আছে, হাজবেন্ড চলে গেছে ডিভোর্স দিয়ে। তো তাই অনেক বিপদে পড়ে, অনেক কষ্টে পড়ে দর্শকের সামনে আছি, যদি একজন ভালো দায়িত্ববান মনের মতো মানুষ পাই। বিয়ে শাদী হয়েছে আগে? হ্যাঁ। ও, তা চুল কেমনে বয়সের দোষে পাকছে নাকি চুল পাকাইছেন আপনি? না, এটা মনে করেন শখ করে চুল লাল করছি, চুল এটা লাল পাকা করছেন? না। এই বয়সেই যদি চুল পাকে তাহলে তো আরো বয়স পড়ে শুধু রয়েছে। মাথার চুলে লাল করছেন নাকি? হ্যাঁ, লাল করছেন কি জন্য? লাল করছি এমনি শখ লাগছে তার জন্য। শখ লাগছে? এত সুন্দর করে ফুলটা কি প্লাস্টিকের নাকি গাছের ফুল? না, গাছের ফুল। গাছের ফুল। হুম। আচ্ছা, তো আপনার নামটা তো জিজ্ঞেস করেন না, নাম কি আপনার? শ্রাবন্তী। শ্রাবন্তী। হুম। তা আপনি কি করেন আপনি? কি করি, মানুষের বাসায় কাজ কাম করি, তাই চলে। মানুষের বাসায় কাজ করেন? কত? কত, 300 টাকা দেয়। এই 300 টাকা আপনার চলে? হ্যাঁ, এখন না চললেও চলতেই হয়, অনেক কষ্ট করে। সংসারে কে কে আছে আপনার? সংসারে আমার বাবু আর আমি আছি। আপনার বাবু বলতে আপনার ছেলের সন্তান? হ্যাঁ, একটা ছেলের বয়স সন্তান। কত? 6 বছর। 6 বছর। মানে আপনার বাবা মা কেউ নাই? না, বাবা মা মারা গেছে। তো আপনার স্বামীর কি হয়েছে? স্বামী চলে গেছে ডিভোর্স দিয়ে, আরেকটা বিয়ে করে। আরেকটা বিয়ে করে চলে গেছে কেন? আপনার তো আরেকটা বিয়ে করলো কেন? আমাকে ভালো লাগে নাই, অন্য কাউকে ভালো লাগছে তার জন্য চলে গেছে। স্বামী যা চায় তা দেন না? বাবা দিয়েও অনেকটাই আরো বেশি দিছিলাম, তারপরেও মন ভরি নাই, আরেকজনের কাছে গেছে মন ভরাইতে। বেশি দিয়ে মন ভরে না? না। আরে, তাহলে মনে হয় আরো বেশি চায়। হ্যাঁ। তো আপনার সাথে যে যোগাযোগ করবে, সেই যোগাযোগের কোনো মাধ্যম আছে? হ্যাঁ, আছে, আমার ফোনের মাধ্যমে যোগাযোগ কি করবে। ফোন, অডিও কল না ভিডিও কল? না, ভিডিও কল কোথায় পাবো, দুবেলা দুমুঠো খাইতেই পারি না, আর ভিডিও ফোন কোথায় পাবো? ভিডিও কলে না হইলে আপনার দেখবে কি এত সুন্দর চুল ভিডিও কল যদি সে আমাকে নিয়ে দেয়, সে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকে, সে আমাকে ভিডিও ফোন কিনে দেয় এবং সারা জীবন পাশে থাকে, তাইলে আমি তার সাথে সারাক্ষণ ভিডিও ফোনেই কথা বলবো। এত সুন্দর করে সাজগোজ করেন, চুল লাল করছেন, তো ভিডিও কলে যদি নাই দেখান মনের মানুষে, তাইলে আর কি লাভ? অতই যদি আমার মনটা চায় এবং ভালোবাসতে চায়, সারা জীবন পাশে থাকতে চায়, তাহলে আমাকে নিশ্চয়ই সে ফোন কিনে দিয়ে সে আমাকে দেখবে, সমস্যা কি? মানে আগে ফোন কিনে দিতে হইব, তারপর আপনার আগে তো আমি ফোন কিনে দিতে বলি নাই, আগে আমার সাথে কথাবার্তা বলবে, যদি মনের সাথে মন মিলে তাহলে তো ফোন নিয়ে দিবে। আগেই কি একটা অচেনা মানুষকে কেউ ফোন নিয়ে দেয় না? শুধু অডিও কলে কি মনের সাথে মন মিলানো যায়? অডিও কলে না হয় ভিডিও কলেই মনের সাথে মন মিলবো, সমস্যা কি? ভিডিও কল তো আপনি বললেন আপনার ভিডিও কল নাই। নাই, নিব, সমস্যা কি? নিবেন? হ্যাঁ। তার নাম্বার আছে আপনার? হ্যাঁ, আছে। কি ইমো নাম্বার? না, ইমু নাম্বার কোথায় পাবো? ইমু করতে কি 2 মিনিটেরও সময় লাগে না? ওরে বাপরে, তাহলে তো আপনার তো অনেক কিছু আছে বুঝেছে, 2 মিনিটের ভিতরে আপনি সব কিছু পারেন। আল্লাহর রহমতে। তা আপনার নাম্বারটা বলেন তো শুনি। আপনিই বলেন। আমি বলে দেবো? হ্যাঁ, বলেন। কেন আমি বলে দেবো কে? আপনার নাম্বার আমি বলবো কে? আপনিই বলেন, সমস্যা কি? আমার লাভ কি আমি আপনার নাম্বার বলে দিলে? লাভ এই যে আমার, যদি আমি একটু ভালো থাকি এবং যদি মনে করেন আল্লাহর রহমতে একজন ভালো সুন্দর মনের মতো মানুষ পাই, তাহলে আল্লাহ আপনারা ভালো রাখবে। একটা অসহায় মেয়েকে যদি ভালো মনের মানুষ পাইয়ে দেন। আচ্ছা, তা দর্শক, আপনার নাম জানি কি বলছিলেন? শ্রাবন্তী। শ্রাবন্তী। শ্রাবন্তী আপুর নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বার হচ্ছে 01969795448। নাম্বারটা আমি আবার বলছি, 01969795448। তো কখন খোলা থাকবে? খোলা থাকবে সব সময়। সব সময় খোলা থাকে আপনার? হ্যাঁ, আল্লাহর রহমতে। তো দিনে না দুপুরে রাতে খোলা থাকবে? দিনে দুপুরে রাত্রে সব সময় 24 খোলা ঘন্টাই থাকবে? খোলা, খালি পাইলেই হয় আল্লাহর তো রহমতে। আমরা তো ভিডিওর শেষ মুহূর্তে আসছি, তো এখন আপনার কি বলার আছে? এখন আমার বলার আছে যে ভাই, আমি অনেক সমস্যায় পড়ে এবং কষ্টে পড়ে একজন ভালো দায়িত্বমানের জন্য আছি, মনের মতো মানুষের জন্য। এখন যদি ভালো একজন সুন্দর মনের মতো মানুষ আমি পাই, তাহলে আল্লাহর রহমতে আমি তাকে অনেকটাই বিয়ে করে অনেক ভালোবাসা দিয়ে তাকে মন ভরিয়ে রাখবো, যে আমাকে যেমন এইবার কখনো না ছাইড়ে যায়। কেননা আমি তো অনেকটাই বেশি ভালোবাসি, আমার ভালোবাসা বলে হই নাই, তা তার চাইতে আরো বেশি ভালোবাসবো। এর আগে তো মন ভরাই দিছিলেন, তারপরও চলে গেছে। হ্যাঁ, এর এখন চাইতে আরো বেশি মন ভরিয়ে দিতে হবে, আর নাইলে হবে না। সেই ইয়ের কি আছে? সমুদ্রে কি পানি আছে এখন? বাবা, আল্লাহর রহমতে পানির অভাব নাই, পানিতে খালি সাগর খেলতে। সামনে তো চৈত মাস, সামনে তো চৈত মাস।
পানি শুকায় যায় নাই? না শুকাই নাই, এখন এখনো খালি পানি পানি আছে? ভরবেই। হ্যাঁ যাক, যে আপনার মনের মানুষ হবে এই পানিতে সাঁতার কাটতে পারবে এখনো। হ্যাঁ, আল্লাহর রহমতে। তার তো ভাগ্য ভালো, চৈত মাসেও আপনার পানিতে সাঁতার কাটতে আল্লাহর পারবে। রহমতে সবসময় কাটতে পারবে, চৈত মাস মাঘ মাস সবসময়। তাই নাকি? হ্যাঁ তো দর্শকদের বিদায় দিয়ে দেন। ঠিক আছে, আল্লাহর রহমতে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে ফোন দিয়েন, আমি সবার সাথেই ভালোভাবে কথা বলবো এবং সবার সাথেই আল্লাহর রহমতে ভালো ব্যবহার করবো, অনেক অনেক ভালোবাসা দিব। ভিডিওর শেষে একটা লাইক দিয়ে বিদায় দেন।